আজকের ভিডিওর মাধ্যমে আমরা শিখব তথ্য অমিল বা ডাটা মিসম্যাচের অঙ্ক। চলো দেরি না করে ভিডিও স্টার্ট করা যাক। প্রথমে আমরা ডাটা মিসম্যাচের ফর্মুলাটা আমরা জেনে নেব। যদি n সংখ্যক নাম্বারের গড় m হয়, কিন্তু পরে দেখা যায় যে একটি সংখ্যা a এর জায়গায় ভুলভাবে p লেখা হয়ে গেছে, তাহলে এর সঠিক গড় হবে যেই গড় ছিল m সেটা প্রথমে, এবং তার সঙ্গে এই যে ভুল লেখা হয়েছে তাদের ডিফারেন্ট বের করতে হবে এবং তাকে নাম্বার অফ যতগুলো সংখ্যা থাকবে তত সংখ্যা দিয়ে আমাদেরকে ভাগ করতে হবে। তারপরে যদি ডিফারেন্টটা বেশি হয় তাহলে আমাদেরকে যোগ করতে হবে এবং যদি কম হয় তাহলে সেটাকে বিয়োগ করতে হবে। তো এইভাবে আমরা ডাটা মিসম্যাচের সঠিক গড়টা বের করে থাকি। চলো এবার আমরা অঙ্কের মাধ্যমে দেখব কিভাবে ডাটা মিসম্যাচের অঙ্ক আমরা এই ফর্মুলা এবং বিনা ফর্মুলার সাহায্যে কিভাবে করব। প্রথম অঙ্ক হলো 36টি সংখ্যার গড় হচ্ছে 45, পরে দেখা গেছে 84 জায়গায় ভুল করে 48 লেখা হয়ে গেছে। তাহলে প্রদত্ত সংখ্যাগুলির সঠিক গড় আমাদেরকে নির্ণয় করতে হবে। দেখো, 36টি সংখ্যার গড় ছিল 45 এবং সংখ্যাটি কি 84 জায়গায় আমাদেরকে 48 লেখা হয়ে গেছে। 84 যোগ করতে হতো কিন্তু ভুলবশত যোগ হয়ে গেছে কত 48। তাহলে 84কে আমাদেরকে প্লাস করতে হবে, কিন্তু 48কে যেটা অ্যাড হয়েছিল সেটাকে মাইনাস করে দিতে হবে। তাহলে 48কে আমরা মাইনাস করে দেবো। যদি মাইনাস করি তাহলে এদের উত্তর চলে আসবে আমাদেরকে প্লাস 36, অর্থাৎ 36 বেশি লেখা হয়ে গেছে। তাহলে এই যে 36 যত বেশি লেখা হয়ে গেছে, এই 36টা সংখ্যা দিয়ে আমাদেরকে ভাগ করতে হবে। আমরা ফর্মুলার দ্বারা দেখলাম, ফর্মুলা ছিল কি 45 যোগ যত নাম্বার ছিল যত বেশি লেখা হয়েছিল, এখানে 36 বেশি লেখা হয়েছে 36, এবং 36টা সংখ্যা আছে সেটা 36 দিয়ে ভাগ, মানে 36কে 36 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাবো হচ্ছে 1। তাহলে 45-এর সাথে 1 যোগ করলে আমাদের উত্তর চলে আসবে 46। তাহলে উত্তর হয়ে যাবে অপশান এ। পরবর্তী প্রশ্নে কি বলেছে, 10টি সংখ্যার গড় খুঁজে বের করার সময় একজন ছাত্র ভুল করলে 46-এর নম্বরের জায়গায় 64 লিখেছে, 46 লেখার জায়গায় 64 লিখেছে, অর্থাৎ বেশি লিখে রেখেছে, এবং তার গড় যদি 50 পেয়ে থাকে তাহলে প্রদত্ত নম্বরের সঠিক গড় আমাদেরকে নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা কি বললাম যে কত ডিফারেন্ট, সেই ডিফারেন্টটা আগে বের করব। এখানে আমাদের লেখার কথা ছিল 46, কিন্তু সে লিখে ফেলেছে কত 64। তাহলে 64টাকে বাদ দিতে হবে। তাহলে 64টাকে বাদ দিতে হবে, কিন্তু লিখতে হবে কত 46। তাহলে 46টাকে প্লাস করতে হবে। তো এই দুটো ডিফারেন্ট আমাদের চলে আসবে 18, মানে চলে আসবে -18। তাহলে -18 বেশি লেখা হয়ে গেছে, এই -18কে বাদ দিতে হবে, এবং বাদ দিতে হবে কটা, টোটাল 10টা নম্বরে। তাহলে টোটাল 10টা নম্বরে যদি 18 নম্বরকে ভাগ করি তাহলে এটা হয়ে যাবে -18 ডিভাইডেড বাই 10 ইজিক্যাল টু -1.8। মানে যে গড়টা আমরা অ্যাকচুয়াল গড়টা আমরা পেয়েছিলাম, যে গড়টা আমরা পেয়েছিলাম 50 পেয়েছিলাম, সেটাতে -1.8টা বেশি লিখা আছে। তাহলে যদি আমরা 50 থেকে -1.8 আমরা বিয়োগ করি তাহলে যেটা আসবে সেটাই আসবে তার অ্যাকচুয়াল গড়, অর্থাৎ সঠিক গড়, যেটা আসবে কত 48.2, অর্থাৎ আমাদের উত্তর হয়ে যাবে অপশান ডি। 3 নম্বর প্রশ্নে কি বলেছে, 40 জন শিক্ষার্থীর গড় হচ্ছে 68 পাওয়া গেছে। যদি 2 জন শিক্ষার্থীর নম্বর ভুলবশত 84 এবং 46-এর পরিবর্তে 48 এবং 64 লেখা হয়েছে, তাহলে সঠিক গড় নির্ণয় করতে বলেছে। এখানেও সেম, ওখানে বলে দিয়েছিল 1টি নাম্বার, এখানে বলেছে 2টি নাম্বার। তাহলে আমরা প্রথমে দেখি তারা ভুলবশত কত 84 আর 46-এর জায়গায়, তার মানে 84 আর 46 এর জায়গায় ওরা কত কত বসাইছে, একটা বসাইছে 48 আর একটা বসাইছে 64। তাহলে এই দুটোকে আমরা যোগ করে দেবো। তাহলে যোগ করে নিলে এটা চলে আসবে 130 আর এটা আসবে 112। তাহলে দেখো প্লাস 130 বসানোর কথা ছিল, লেখার কথা ছিল, কিন্তু ওরা লিখেছে 112। তাহলে আমরা যদি আমি এটা থেকে বিয়োগ করি তাহলে চলে আসবে +18। এই যে +18 আছে, এই 18টা টোটাল কটা নাম্বার আছে, 40টা নাম্বার আছে। তাহলে 40টা নাম্বারে ডিভাইড হবে, তাহলে +18 ডিভাইডেড বাই 40। যদি আমরা কাটাকাটি করি তাহলে 9, এখানে 20। তার মানে উভয় পক্ষকে আমরা 5 দিয়ে গুণ করে দেবো। যদি গুণ করি তাহলে এটা আসবে 45 আর এটা আসবে 100, মানে 45/100 মানে 0.45। তার মানে আমাদের অ্যাকচুয়াল যেটা গড় ছিল তার করতে 0.45 বেশি হবে, অর্থাৎ উত্তর হয়ে যাবে 48.45, অপশান সি। 4 নম্বর প্রশ্ন বলেছে 16টি সংখ্যার গড় হচ্ছে 35, পরে দেখা গিয়েছে 18, 17, 24, 35 এই 4টি সংখ্যা ভুলবশত নেওয়া হয়ে গেছে। এই সংখ্যাটি সরানোর পর নতুন গড় কত? অর্থাৎ 16টি সংখ্যা আমাদের গড় যেটা বলে দিয়েছিল সেটা বলেছিল 35, কিন্তু এদেরকে এই যে সংখ্যাগুলা ছিল সেই সংখ্যাগুলা বেশি নেওয়া হয়ে গেছে, তাহলে এগুলো আমরা বাদ দিয়ে দেবো। দেখো এখানে 16টি সংখ্যা আছে 35, এখানেও আছে 35, তাহলে এটাকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে কোনো পার্থক্য থাকবে না। তাহলে বাকি যদি আমরা দেখি তাহলে দেখো এই দুটো মিলে হচ্ছে 35, এখানে দুটো 35 আসার কথা ছিল, কিন্তু এখানে এসেছে কত, একটা 35। তাহলে আমাদেরকে একটা 35 যোগ করতে হবে। এবং দেখো এখানে 24, এখানে ছিল 35 থেকে আমরা 24 বাদ দিয়েছি, তাহলে থাকছে কত, এখন 11, তার মানে 11 আমাদেরকে যুক্ত করতে হবে। তাহলে আমরা যদি ওভারঅল দেখি তাহলে ওভারঅল হচ্ছে 46। এই 46 কটা নাম্বারে ডিভাইড হবে, টোটাল ছিল 16টা নাম্বার, তার মধ্যে 4টা নাম্বার বাদ চলে যাচ্ছে, তাহলে দেখছি 12টা নাম্বার। তাহলে 46 যে প্লাস 46 থাকলো সেটা 12টা নাম্বারে ডিভাইড হবে। তাহলে যদি 12 দিয়ে আমরা যদি ভাগ করি এটা হবে 6, এটা হবে 23, মানে হয়ে যাবে আলটিমেট 23/6। 23/6কে যদি আমরা করি এটা আসবে 3.83। 35-এর সঙ্গে আরও 3.83 যোগ হবে, তাহলে টোটাল 35-এর সঙ্গে যদি আমরা
3.83 যদি যুক্ত করি তাহলে এটা আসবে 38.83, তাহলে এটা উত্তর আসবে অপশান এ। পরবর্তী প্রশ্ন হলো 25 জন শিক্ষার্থীর গড় ওজন ছিল 62 কেজি। পরে জানা যায় 52 কেজির জায়গায় 42 কেজি লেখা হয়েছে। তাহলে 52 কেজির জায়গায় 42 কেজি লিখেছে, তার মানে এই যে তাহলে এখনও 10 কেজি আমাদেরকে এক্সট্রা লিখতে হবে, কারণ 10 কেজি কম হয়ে গেছে। এবং এছাড়াও কী বলেছে, এটা প্রকাশিত হয়েছে যে 55 কেজি ওজন দুবার লেখা হয়ে গেছে। তাহলে দুবার যদি লেখা হয় তাহলে একবার বাদ দিয়ে দিতে হবে, তাহলে একবার আমরা বাদ দিয়ে দিলাম। তাহলে এখন থাকছে কত, -45। যে গড় ছিল সেটা 45 আমাদেরকে বাদ যাবে, এবং যে -45 আছে এটা টোটাল নাম্বারের উপর ভাগ হয়ে যাবে। টোটাল নাম্বার আছে কত, 25। তাহলে 45 ডিভাইডেড বাই 25 যদি আমরা করি, তাহলে উভয় পক্ষকে আমরা 4 দিয়ে গুণ করে দেবো, তাহলে নিচে চলে আসবে 100। তাহলে এটা চলে আসবে 180/100। তার মানে এটা আসছে -1.8। আমাদেরকে 1.8 বিয়োগ করতে হবে। তাহলে 62 থেকে যদি আমরা 1.8 বিয়োগ করে দিই তাহলে এটা চলে আসবে 16.2। তো এটা আসবে উত্তর। তো এই ছিল কয়েকটি ডাটা মিসম্যাচের অঙ্ক এবং তার সমাধান। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার। বাই বাই।